লাল সারে যাবে সে কার বাড়ি। আহা ইয়াস, শু চলে যাচ্ছে কোথায়? বুধবারে। কথা যখন দিয়েছি তোমাদেরকেও কথা দিয়েছি, বলি বাড়িটা ছেড়েছিলে, কি বলেছিলে? এই বাড়িতে আর কোনোদিনও ফিরে আসবে না বলেছি না? এদের কথা আর ব্যাঙের মাথা এক সমান। ভেবেছিল 2.5 লাখ 3 লাখ ইনকাম করবে ফারিয়ার মতো, বরকে কথা দিয়েছিল তোমাকে ঠকাবো না। তারপর যখন দেখলো চারিদিকে সিআইডি বসে আছে, কে কোথায় দেখে ফেলবে, কোথায় ধরা পড়বে, বর আসতে পারছে না, কারণ পাড়ার লোকের কাছে অনেকে ক্রিয়েটাররা আছে, তোমরা যারা ভাবছো মিথ্যা মিথ্যা না, যারা কিনা পাড়ার লোকের সাথে যোগাযোগ করেছে এবং পাড়ার 1-2টা ঘর আছে যারা কিনা অলরেডি এইদিকে চোখ রাখছে। হ্যাঁ, তো সেইখানে এখন না পেরে সত্য কথা বলিব, কারণ ও জানা কথা, দেখে ওকে ফেলবেই, ধরাও পড়বেই। তো সেইখানে কই যাচ্ছে? বুধবারে শ্বশুর বাড়ি যাচ্ছে স্বামী দেবতার সঙ্গে দেখা করতে। যদি হাজবেন্ডের সঙ্গে দেখা করতে না হতো, কারণ ঠিক আছে আমি পশুটাকে নিয়ে যাচ্ছি, হাজবেন্ডকে দেখাবো না, শ্বশুরকে দেখে আনবো, বুধবারটা তো আর ঠিক করলো না। হলে যাকে আমি ছেড়ে এসেছি, যার নামের আমি সিঁদুর পরবো না, যার ভাত আমি খাবো না, যার ঘরে আমি তাকাবো না, তাহলে তার বাড়িতে আমি কেন যাব? আত্মসম্মান বোধ নেই? এখন আত্মসম্মান কোথায় গেল? আসলে আত্মসম্মান কোনোদিনই ছিল না, টাকার কাছে বিক্রি। টাকার কাছে আগেই বললাম, এই ভোদা দাদা সবচেয়ে বেশি খারাপ। সবাই বলে সু খারাপ, আমি কখনোই সুকে খারাপ বলবো না। সু খারাপ না, সু খারাপ কাজ করতে পারছে কারণ হাজবেন্ডের ফুল টু সাপোর্ট আছে। এই ধরনের মানে মিসকা শয়তান যে লোকগুলি হয়, যে পুরুষ লোকগুলো হয়, হ্যাঁ, এগুলা ভীষণ খারাপ হয়। তলচোখা পুরুষ, যে পুরুষগুলি তলচোখে তাকায়, হ্যাঁ, আর ওই যে পানা পুকুরের জলটা ভীষণ ঠান্ডা হয়, হ্যাঁ, তলচোখে পুরুষ, পানার তলে পুকুর, তিনে বড়ই মন্দকারী। হ্যাঁ, তো এই ধরনের যে পুরুষ এরা খুবই খারাপ হয়। তো সে হচ্ছে আসল শয়তান, তার নিজের কিচ্ছু করার ক্ষমতা নাই, সে তার বউটাকে লাগিয়ে দিয়েছে, তুই যা খুশি তা কর, রোজগার কর, টাকাই নে আমাকে দে। যারা বলছো যাও যাও যাও, আমরা তো বলেছিলামই ও নাটক করছে গো, ও ছেড়ে আসেনি। যদি আত্মসম্মানের দোহাই দিয়ে ওই বাড়ি ছেড়ে চলে আসে মাই ফুট, তাহলে ভাই ঢুকছে কেন আবার, যাচ্ছে কেন আবার? আমি কি বলেছিলাম ওকে ডিভোর্স দেবো? তাহলে তুই বাড়ি ছাড়লি কেন? তুই যদি ডিভোর্সই না দেশ, যে বাড়িতেই না থাকিস, তুই স্বামী নিয়ে ঘরই না করিস, তাহলে কোন নটঙ্কি করার জন্য বাড়িটা ছেড়েছিলি? আলাদা থাকবো, আলাদা খাবো, আমার কথা শুনছে না, আমাকে দরজাল বলছে, আমি আর নিতে পারছি না, তাহলে এখন কি নেবার জন্য ছুটে যাচ্ছিস? কি এমন চাহিদা যা পূরণ করে যাচ্ছিস? ও পোষ্যটার জন্য? পোষ্যটাকে তুই ভালোবাসিস, তুই এসিটা কিনেছিলি পোষ্যটার জন্য, কারণ ওর প্রচন্ড গরম লাগে, তাই তো? সেখানে দাঁড়িয়ে এই 1000 টাকা লাগবে বলে, হ্যাঁ, তুই টোটোতে না গিয়ে এই পশুটাকে এই এতটা গরমের মাঝে তুই ওকে নিয়ে যাচ্ছিস ইয়ে করে, ট্রেনে করে। কারণ কি জানিস তো, ও তোর বাচ্চা না। যে মানুষের বাচ্চা হতো, 6 মাসের বাচ্চা, 7 মাসের বাচ্চা হতো, অনেক গরিব লোকরাও এই বাচ্চা নিয়ে যখন যায় এক জায়গা থেকে এক জায়গায় না, তখন তাকে গাড়ি করে ভাড়া করে, কারণ বাচ্চাটার কষ্ট হবে। আর তোর তো বাচ্চা না, আরে মানুষের বাচ্চা আর পোষ্য। ওই ব্লগিং করার জন্য পোষ্যকে রাখা যায় না, না না না, ওই পাবলিককে দেখানোর জন্য খাওয়ানো যায়। তো মার মতো ফিলিংস আসতে পারে না। কি বললো? যেহেতু কালকে ওটা দেখে দরজার সামনে বসে আছে দেখে বলছিল যে আহারে বসে আছে, আহারে অপেক্ষা করছে, ও কিন্তু নিজেই বলেছিল 9টা 9:30 বাজলে পোষ্যটা হাঁ করে তাকিয়ে থাকে দরজার দিকে, ভাবছে ও আসবে আসবে আসবে। এখন বলছে না, ওই দিকটাতে বেলকুনি আছে, ও এর জন্য বসে আছে, তার মানে ও বেলকুনি যেতে চাইছে। হ্যাঁ, কারণ পোষ্যটার প্রতি না না না, ওই যে হ্যাঁ এখন কেটে দিয়েছে, এই চুল কাটবে তো, কারণ ঘর ঝাড় দিয়ে বলেছে না বারবার যে এত লোম ঝরছে। আগে তো ওই বাড়িতে থাকতো তো লোমগুলি হাওয়ায় উড়ে চলে যেত, এখন তো বাড়িতে থাকে না, দরজা জানলা বন্ধ থাকে, তার জন্য পোষ্যর লোমটা পায়ে পায়ে সারা ঘরেই ঘুরতে থাকে। তার জন্য ভালোবাসার জিনিস সন্তান। শোনো, বলে না অ্যাডপ্টেড চাইল্ড, সন্তান সন্তানই হয়, নারী ছাড়া ধন মতো কখনোই কোনো কিছু হতে পারে না, কখনোই হতে পারে না, অসম্ভব। ভালোবাসা যায়, ভালো লাগা যায়, নিজের বোনের জায়গাটা বাড়ির কাজের মেয়েকে কখনো দেওয়া যায় না। আমার সঙ্গে বলা যায় না ও আমার কাজের মেয়ে কোথায়, আমরা বোনের মতো সম্পর্ক, আমার সব দুঃখ কষ্ট বোঝে, ওই দুঃখ কষ্ট বোঝে রান্না করে ঠিক আছে, কিন্তু নিজের বোন, রক্তের বোন
রক্তের বোনই হয়, নিজের মা নিজের মাই হয়। শাশুড়ি মার সঙ্গে হতে পারে 40 বছর সংসার করেছি, নিজের মা 20 বছর বিয়ে দিয়ে দিয়েছে, তারপরও কিন্তু নিজের মার জন্যই মানুষের প্রাণটা কাঁদে। এখানেও সেম, এখানে ওই পোষ্যটাকে এই গরমের মধ্যে নিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে এসিটা কিনেছিল কিন্তু পোষ্যটার জন্য। অ্যাকচুয়ালি ফারিয়ার ভিউজ মাথা খেয়ে নিয়েছে। এখন ওয়াইটিতে আমাদের জন্য ভালো হয়েছে, অন্য কোনো কন্টেন্ট ছিল না, নিজেকে দিয়ে কন্ট্রোভার্সি করিয়ে কন্টেন্ট দিয়ে ভেবেছিল লাখ লাখ, হ্যাঁ রোজগার তো করেছে, যতটা ভেবেছিল ততটা না। প্লাস সামনে কেসের ডেট আছে, সেখানে গিয়ে বলবে এখন আমি কন্ট্রোভার্সি করছি না, এখন আমাকে নিয়ে কেউ কিছু বললে ইয়োর অনার উত্তর দিচ্ছি। তো সব কিছু মিলে এই নাটক স্ক্রিপ্টেড, স্বামী স্ত্রী। তবে এইখানে শুয়ের দোষ অনেক কম। আসল কালপ্রিট ভোদা, যে নিজে কোনো কাজ করবে না, বাপের কাঁধে বসে খাবে, নাইলে বউয়ের কাঁধে বসে খাবে। আর জেলে গেলে, লিগেল নোটিস আসলে, থানা পুলিশ হলে, সব কিছু হলে বউয়ের হবে, ওর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বলি আমি তো কাপড় চোপড় নেব না, যেটুকু সেটুকু থাকবে। এখন কোন মুখে বাড়িতে যাচ্ছে? ওই বাড়িতে যাবে, বরের সঙ্গে জমকে গল্প করবে, না সব কিছুই করবে অফ ক্যামেরায়। যাক না, মিল হোক না। ওরা কবে ঝগড়া হয়েছিল? ঝগড়া তো কোনদিনই হয়নি, মিল তো হবেই। 2-3 মাস মোটামুটি। কালকে দুপুরেও সিঁদুর তুলে ফেললো, আর আজকে ভিডিওতে বলছে আজকে যাচ্ছে। কালকে বিকেল 5টা নাগাদতে ওর সিঁদুর মুছা হয়ে গেল। সিঁদুর মুছে শ্বশুর বাড়িতে কোন বউ যায়? হ্যাঁ, কোন বউ যায়? যেই শ্বশুর বাড়িতে ভূত আছে, কি গ্যারান্টি আছে সেই ভূত দিনের বেলা ওকে ধরবে না? দিনের বেলা ওকে ধরবে না? শ্বশুর বাড়ি এত খারাপ, এত কিছু, ওখানে জানালা দিয়ে হাত দিয়ে ভূত এসে বলে তোকে খাবো, হ্যাঁ, সেখানে যাচ্ছে। এবার কি এই বুধবারে জমে রস ক্ষীর হয়ে যাবে? হতেই পারে। বললাম না, এই যে কারণ ভেবেছিল যাওয়া আসা করবে, কেউ দেখতে পাবে না, লুকোচুপি খেলতে থাকবে। যখন দেখলো চারিদিকে লোক, হ্যাঁ, কারণ পাড়ার লোকও লাগানো আছে এলাকাতে, অনেকেই হাবড়ার খোঁজটা পেয়েছে, না মাসলামপুরে নাই, হাবড়ার খোঁজটা পেয়ে গেছে। এটা অনেকেই বুঝে গেছে, ও বুঝে গেছে যে এখন যদি এইভাবে যদি ধরা খাই তাহলে মার হয়ে যাবে। এর থেকে আমি সৎ হয়ে যে হ্যাঁ আমি গেছি, আমি কথা বলেছি, আমি মিশেছি, ওপেন হয়ে গেল। ওপেন তো আগে আমরা জানতাম, এসেছিল গত বুধবারে এসে ওই স্ক্রিপ্ট লিখে, স্ক্রিপ্ট শিখে স্ক্রিপ্ট বলে দিল। মান সম্মান আর কোথায় আছে? এখন মান সম্মান আটকাবে না? ওরও একজনের আত্মসম্মান, আরেকজনের মান সম্মান। আত্মসম্মান ভার্সেস মান সম্মান। না তো এর আত্মসম্মান আছে, না তো এর মান সম্মান আছে। যে আত্মসম্মানের দোহাই দিয়ে ও বাড়ি ছেড়ে চলে এসেছিল, যে থাকবো না, আমি খাবো না, হ্যাঁ আমার হাতে খায় না, আমি সহ্য করবো না, চলে যাবো, অনেক সহ্য করেছি, আর মেনে নিচ্ছি না। তাহলে এখন কোন আত্মসম্মানের দোহাই দিয়ে ঢুকছে? আর ওই বেটা মান সম্মান তো খেয়েই নিয়েছে। মান সম্মান খায়নি গো, বিপি খেয়েছে বউ দীঘা তো খেয়েছিল। এরকমই হয়, বউয়ের যখন রোজগার বেশি হয়, বউ যখন নিজের আনন্দ ফুর্তি নিজের টাকা রোজগার করতে লাগে, বউয়ের কোনো রকম ক্ষুধা যখন কোনো পুরুষ মানুষ নিভাতে পারে না, সেই মেয়েটারও বাচ্চার অধিকার আছে অবশ্যই, যা খুশি তা করবে। সোলো ট্রিপ ঠিক হয়ে গেছে, কারণ হাবড়া থেকে দীঘা যাওয়ার ভাড়া অনেকটাই কম। কালকেই বলে দিয়েছে যে ওই যে বোন এসে বলেছিল ঘুরতে যাব, হ্যাঁ 12-15 দিন তো হয়ে গেছে, আরো 5-7 দিন ঘুরে আসলো, তারপরে 7 দিন আবার থাকলো, এইভাবে মোটামুটি 1টা মাস কেটে যাবে। তারপর আবার নতুন করে শুরু হবে। এমন করতে করতে 3 মাসের মাথায় এই স্ক্রিপ্ট শেষ হয়ে যাবে। আমি আগেও বলেছি, এখনো বলেছি, কারণ কিছুতেই ভিউজটা ও ইনক্রিজ করতে পারেনি। যদি ভিউজটা 80K 90K হতো তাহলে হয়তো 3 থেকে 6 মাস হতো, কিন্তু ভিউজটা ইসে করতে পারেনি, উঠাতে পারছে না। একটা স্ট্যাগনেন্ট, হ্যাঁ 25K এর মধ্যে গিয়ে থেমে গেছে, 20-25K এর মাঝেই থেমে যাচ্ছে। হ্যাঁ মাঝে মাঝে পড়ে যাচ্ছে 18-19K, আর যখনই পড়ে যায় 14K হয়ে যায়, তখনই একটা উড়ান ভরনে কে লিয়ে, যে কালকে দুপুরবেলা আজকে সবাই যাবে দেখতে, শাখা সিঁদুর খুলে ফেলেছে, না শাখা খুলে নেই, সিঁদুর খুলে ফেলেছে। সিঁদুর নাই তো শাখাটা, সিঁদুর দেয়নি কে বলেছে? চুলের ফাঁকে এখানে দিয়ে রাখতে পারে। হ্যাঁ বর ছেড়েছে, হ্যাঁ যেটা ওর খুব গায়ে লেগেছিল, সীমা বলেছিল শাখা সিঁদুর পরে কেন তুই যাচ্ছিস, সিঁদুরটা তো মুছে ফেললো, নিজেই বলেছে সিঁদুর কোথায়, সিঁদুর কোথায়। পাবলিক জিজ্ঞেস করছে, বলছে সিঁদুর আছে কোটায়, আমি যার জন্য পড়ি তার আপত্তি আছে, সে কালকে পরিষ্কার লাইভে বলেছে।
তার আপত্তি আছে সিঁদুরটা আমরা হাজবেন্ডের নামে পড়ি, তাই যার নামে পড়ি তার আপত্তি আছে, তাই সিঁদুর পড়েনি। হ্যাঁ, তো সিঁদুর পরে তো শাখাটাও তো কারোর নামে পড়ি, তাহলে শাখাটা রাখার কি দরকার? শাখাটা খুলে ফেলে শুধু কষ্ট করে আবার এই শাখা সিঁদুরটা ওইখান থেকে বয়ে আনার মাননি, সেই তো খুলতে লাগলো আগে আর পরে। দেখো, এটা তো আমি তো বলিনি, কালকে লাইভে যদি কথাটা না ওঠাতো তাহলে আজকে আমরা বলতাম না। কালকে লাইভও নিজে উঠিয়েছে, সিঁদুর কোথায়? সিঁদুর কৌটোতে। সিঁদুর পরলে তার আপত্তি আছে, তার হাতে ভাত খেতে তার আপত্তি আছে, সব কিছুতে আপত্তি আছে, খালি পোষ্যটাকে দেখতে ইচ্ছা করে, তাই তো? আর কত সত্যি সত্যি যদি এই জিনিসগুলি ফলে যায়, একবার পেটে মুচটা মারে না? ওপরে তো জানে, ভিউয়ার্সরা না বিশ্বাস করছে মানুষের ইমোশন। সত্যি কোনদিন যদি ফলে যায় তাহলে একটু মানে ভয় লাগবে না যে আমি তো স্বামীকে নিয়ে মিথ্যা কথা বলেছিলাম, আমি থাকবো না বলেছিলাম, আমি তো নাটকটা করবো বলে গেছিলাম, এগুলি মনে হয় না? চোপা নাটক করেনি, চোপা বাড়ির থেকে বেরিয়ে গেছে আর স্বামীর ঘরে ফেরত আসেনি, হামেশা কেলে চলে গেছে। ফারিয়া নাটক করেনি, ফারিয়া ঠিক ঠিক বিয়ে করেছে, রিয়েল বিয়ে করেছে। ম্যান্ডি ঠিক ঠিক হুলির সাথে সম্পর্ক জড়িয়েছিল, সেখানে এটা তো সম্পূর্ণ নাটক। হ্যাঁ, মিথ্যা লাইফস্টাইল সম্পূর্ণ নাটক করেছিল, যেটা এতটুকুনো সত্যতা ছিল না, পুরো নাটক ছিল। কিন্তু এটা তো নাটক না, এটা তো নাটক না, মানে সত্যি না, নাটক। 9:36 ঘুমের থেকে উঠলাম। হ্যাঁ, ঘুমের থেকে আবার সে চোপাকে বলতো ও কি করছে, 10টার আগে তো ঘুমের থেকে উঠে, তাও কি উঠেছে, কারণ ফ্লিপকার্টে কথা ছিল, উঠে দেখেছে ফ্লিপকার্টে জিনিস এসেছে। হ্যাঁ, ওয়াশও দেখাতে লাগে না, দেখানোর কি আছে? অবশ্যই ওমেন এম্পাওয়ারমেন্ট, যা ইউজ করি সব দেখাতে পারি। হ্যাঁ, তো এই কিন্তু আমরা বলেছিল যে একবার ওইখানে ওই দীঘাতে ওরকম দেখা যাচ্ছিল, আমার দরকার পড়ছিল, তো সবকিছু দেখালে পারি। দেখো, স্নানে করার পর এই কাপড়গুলি ধুয়ে দিয়েছি, এটাও দেখানো যায় না? দেখানো যায় তো। আমরা যখন অন্য জিনিসগুলি কিনি মেডিসিনের শপ থেকে, ওইটাও কিন্তু পত্রিকাতে র্যাপ করে মানে ব্ল্যাক ব্যাগে দেয়, হোয়াইট পলিথিনে দেয় না, ব্ল্যাক পলিথিনে দেয়, কারণ জিনিসটা সবাই জানে, সবাই ইউজ করে। কিছু কিছু জিনিস চক্ষু লজ্জা থাকে। আমরা মডার্ন, আমরা স্মার্ট, বাট স্টিল ওই জিনিসটা পত্রিকা দিয়ে মুড়ে দিয়ে ব্ল্যাক পলিথিনে দেয়। এই ওয়াশ যা কিছু আমরা ইউজ করি না কেন, এগুলি সব জিনিস দেখা। আবার বলে আমি বড়টাই নেই, ও বাবা, তাই? একজন লিখেছে তুমি এটা শুধু দেখাচ্ছ কেন, একটু দেখিয়ে দিও তো, এটা ইউজটা কি সে দেখাতে পারতে। একজন লিখেছে দিদি তুমি একটু বলো তো এটা ইউজ করার পর তোমার কোনো প্রবলেম হচ্ছিল কিনা, আমার প্রবলেম হয়েছে। আশ্চর্য না দেখানোর কি আছে? যেটা আমাদের শরীরের জন্য দরকার, মেডিসিন, অনেক কিছু মেডিসিন হয়, অনেক রকমই মেডিসিন হয়, তাহলে না দেখানোর কি আছে? আমরা সবাই জানি আমরা এই জিনিসগুলি পড়ি ভেতরে, তাহলে এগুলি দেখালেই হয়। পড়তে পারি, দেখাতে পারি না? সবাই জানি আমরা খালি হাত আইয়ে খালি শরীরে এসছি, খালি শরীরে যাবো, তাহলে কাপড় পরে ঘুরি কেন? সবাই জানে শরীরের ভেতরে কি আছে না আছে। চক্ষু লজ্জা, চোখের মধ্যে পট্টি, এটা কি বলে? আমার আবার পট্টি দূর। আগে ছিল পটি, এখন হচ্ছে এইসব ওয়াশ, তারপরে এই শরীর খারাপ মানে পিরিয়ড, এগুলি হচ্ছে টপিক। আগে ছিল পেট খারাপ, এখন তো পেট খারাপ নেই, সম্পূর্ণ ভালো হয়ে গেছে। দিল্লি ট্রিটমেন্টে ওকে মা বানাতে পারুক না পারুক, ওর পেটটা কিন্তু সম্পূর্ণ ভালো করে দিয়েছে। আগে তো ওই পাতলা পাতলা ডাল আলু ভাজা কিছু খেতেই পারতো না, যা খেত তাই ওর বদ হজম হয়ে যেত। এখন সব কিছু হজম করে নেয়, সব কিছু, মান সম্মান খোয়ানো থেকে শুরু করে সব কিছু বদ হজম করে। আপনাদের একবারও মনে হচ্ছে না গতকালকে বিকেলে যেটা লাইভটা করেছে, মানে মঙ্গলবারের বিকেলে লাইভটা করেছে, ও মানে সিঁদুর মুছে ফেলেছে, তাহলে কি করে লাইভের পরে ও বলল ও কালকে বাড়িতে যাচ্ছে? এখন কি ধরে নেব যে কার্টেনটা বন্ধ হওয়ার সময় চলে এসেছে? না না না, তোমরা মিলিয়ে যাও, তোমাদের একসঙ্গে থাকো, সত্যি দাদার মতো মানুষ হয় না গো, দাদাটাকে কষ্ট দিও না গো। ধুর উল্লু। ও ছাড়তে পারবে ওর বরটাকে, ওর বর কোনো ছাড়বে না। ও ছাড়তে পারবে, ও ছাড়লে পরে ও একটা ভালো জায়গায় বিয়েও করতে পারবে, সেটেল হতে পারবে, এটা ও জানে। এখন টিউব খুলে গেছে, ওর সব প্রবলেম সলভ, কিন্তু ওর বর ওকে ছাড়বে না, যত ভুল কাজই করুক না কেন, কারণ ওর বর জানে যতদিন বাবা মা আছে বাবা মার কাঁধে ভর দেখাবো, বাবা মা চলে গেলে পরে আমার দেখভাল করার জন্য আমার কাঁধে জীবন, আর ও যত কিছুই হোক ওর মতো মেয়ে পাওয়া। হ্যাঁ, যে তুমি এখন হ্যাঁ
ওর কি গুণ আছে, ও ঝগড়াটে যা কিছু আছে, যা গুণ আছে ওই বটটার থেকে বেশি আছে। বটটাতে কিচ্ছু নাই, নাই মানে কিচ্ছু নাই। আর এই লোকটার জন্য আমি একদিন ঝগড়া করেছিলাম, মানে ভিডিও নামিয়েছিলাম রিম্পার এগেন্স্ট। তুই কেন এই লোকটাকে বলিস, মানুষটা এত সহজ সরল সাহস, এটা ও রাফ, ও উগ্র, ওই মানুষটা না। কিন্তু ওই মানুষটা যে নিমকি শয়তান, মিসকি শয়তান, এখন বোঝা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে। বউকে ধাক্কা দিয়ে আগুনে ফেলে দিচ্ছে। তুই জ্বলবি, তুই পুড়বি, তুই মরবি, তুই সব তুই করবি, আমি শুধু মানে ইসে খাবো, মাখনটা খাবো, আর সব তুই দুধ জাল দিয়ে দিয়ে তুই পুড়ে ছাই হয়ে যাবি, মাখনটা আমি খেয়ে নেব। একে পুরুষ মানুষ বলে? ও ঠিকই বলেছে। দিনের পর দিন গোডাউনের মতো বাড়িতে রেখেছে, একটা বাথরুম করে দেওয়ার পর্যন্ত মনে করতে পারেনি। ঠিকই বলেছে, ঠিকই বলেছে। এর জন্য এখন এসেছে বেরিয়ে, এই টাকাটা দিয়ে ও এখন ওর বেডরুম ঠিক করবে। ঘর, সুন্দর ঘরের মুহূর্তটা কি ওর বর ওই হাগাখানায় হাঁকতে গিয়ে বুঝে গেছে। তাই যখন বউ যখন বলেছে আমাকে বের হতে দাও, আমি টাকার কথা দিলাম, টাকা রোজগার করে 2 থেকে 3 মাসের মধ্যে ফেরত আসবো, এসে একটা রুম রেনোভেট করে ফেলবো, ব্যাস। বা বাইরে থাকতে লাগবে, ধুলোবালি উঠবে, আমি থাকবো বাড়ি, ততদিন তুমি বলবে আমি একটা রুম এই ফাঁকে রেনোভেট করছি। ওটা হবে, এটা হবে ওর নেক্সট স্ক্রিপ্ট, ওর মূল স্ক্রিপ্টটাই এটা। বাচ্চাটা তো ইমোশন, বাচ্চাটা হচ্ছে পাবলিক ইমোশন, বাচ্চা ওরও হবে না। হ্যাঁ, কেউ জানে, ফিলিপিয়ান ট্রিপ খুলুক, IVF করুক, ও বুঝে গেছে, ও বুঝে গেছে কোথাও না কোথাও। ও কিন্তু আগেও বলতো যে বাচ্চার প্রতি আমার কোনো নেশা নেই, কিন্তু পাবলিকে বলে, লোকে বলে তার জন্য, কারণ আজকালকার ছেলেমেয়েরা মা বাবাকে শেষ বয়সে দেখে না, এটাও আগেও বুঝেছিল। বাচ্চাটার কথাটা আনে ইমোশন, কারণ পাবলিক এটা খায়। পাবলিক কোনটা কথাটা খায়? পাবলিক বাচ্চার কথাটা খায়, ওর জন্য, আর কিছু না। এখন এই টাকাটা দিয়ে ঘর রেনোভেট, প্রথম ডে 1 থেকে বলছি, ডে 1 থেকে বলছি, 3 মাসটা এখন আরো এগোয় আসছে, কারণ যেহেতু ভিউজ বাড়ছে না, 3 মাসটা এখন কেটে কুটে 2 মাস হয়ে যেতে পারে। 2 মাস, কারণ যেই টাকাতে ও আলাদা বাড়িতে ভাড়া আছে, তারপর আপ ডাউনের খরচ আছে, বাবা মার উপরে নির্ভরতা আছে, তাই সেই সব মিলিয়ে অ্যাটলিস্ট 2 মাসের ভাড়া দিয়ে চলে গেলে একটু কম, আরেকটু কম ভিউজ হলেও ক্ষতি নেই, কারণ ওই টাকাটা বেঁচে যাচ্ছে। এটা হচ্ছে ওর বুদ্ধি। কোমর ব্যথা বলছে, সারাদিন নাচলে হ্যাঁ কোমর ব্যথা হবে না? সত্যি কথা। 9:30টার সময় ঘুম থেকে উঠে মোটামুটি 1:30টার পর থেকে কিন্তু ওর নাচ 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 শুরু হয়। হ্যাঁ, আর না হলে, কারণ তোমরা ভাবো শর্টস করতে পরিশ্রম না, শর্টস করতেও পরিশ্রম আছে। এমনিতে হেঁটে দাঁড়িয়ে যদি না সেজে এমনিতে যে কয়েকটা ওই ওরটা দেখে দেখে করছে, বর্ষারটা দেখে, ওটাতে হয়তো এতটা পরিশ্রম না, জাস্ট মুখের মিমিক্রিটা, বা আদারওয়াইজ বাকি যখন নাচের ভিডিওগুলি করা হয় এটাতে কিন্তু পরিশ্রম আছে। তাই তো বলছে কোমর ব্যথা করছে। একা থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং বলেছে খুব ভালো আছি, খুব ভালো আছি। আবার বলছে মাঝে মাঝে আমাকে আমার নিজেকে উদ্ভ্রান্তর মতো লাগে, উদ্ভ্রান্তর মতো লাগে, তার জন্য আমি আরে না মানে শর্টগুলি করে কাজের মধ্যে রেখে নিজেকে ভুলিয়ে রাখি। আবার একজন লিখেছে যে কাজের মধ্যে থাকে না, এরা কাজ না করে থাকতে পারে না। ও কাজের মধ্যে থাকে, রিয়েলি ও কাজ করে সারাদিন? না না না, এখানে না, ওইখানে থাকতো কাজ করতো। 3 বেলা ভাত রান্না করেছে, নিজের মুখে স্বীকার করেছে। এখানে আসার পর আমাকে কাজ বেশি করতে লাগছে, আমাকে ঘর মুছতে লাগছে, আমাকে বাসন ধুতে লাগছে, আমাকে ঠাকুর দিতে লাগছে। তার মানে 3 বেলা ভাত রান্না আর একটা আইটেম বা ম্যাক্সিমাম 2টা আইটেম, ম্যাক্সিমাম 2টা আইটেম ছাড়া, আর বিকালে 1 কাপ লাল চা, সকালে 1 কাপ লাল চা, এইটুকুন কাজ ছাড়া কোনো কাজ করতে লাগতো ওর? ও সারাদিন কন্ট্রোভার্সি ভিডিও দেখতো, তাই একটা ব্লগ করা, একটা সেট করা, তারপর আবার 3টা করে কন্ট্রোভার্সি করা, তারপর আবার শর্টসে বা ইনস্টাতে এইভাবে শর্টস দেওয়া। হ্যাঁ, ওর ভিডিওতেই শুরু ছিল জীবন, ভিডিওতেই শেষ। তাই ওর বর সকালে 8টার মধ্যে বেরিয়ে গেলে রাত্র 10টা পর্যন্ত এই মোটামুটি এই 14 ঘন্টা সময় মোবাইল মেরা ধাম, মোবাইল মেরা কাম, ব্যাস ওটা নিয়ে চলতো, আর কিচ্ছু না। হ্যাঁ, তারপর পোষ্যদের ডিপ্রেশন হলে ওরা খায় না, ওরা ঘুমায় না, ওর পোষ্যটার ডিপ্রেশন হয়নি, সব কিছু ঠিক আছে, এমন করেই ছোট প্রথম থেকে খেত। তাহলে সেই পোষ্যকে নিয়ে কেন বলেছিল যে পোষ্যটার মন খারাপ? না, বুঝবেন না, মন খারাপ এক জিনিস, ডিপ্রেশন আলাদা জিনিস। ওর পোষ্যটার ডিপ্রেশন হতেই পারবে না, এটা আমিও জানি, কারণ পোষ্যর মেইন মালিক ওর সাথে আছে। হ্যাঁ, আর রইল বাকি ওই ভোদা,
ভোদার প্রতি পোষ্যর তেমন একটা ফিলিংস আছে বলে মনে হয় না। ওই রাত্রেবেলা আসলে একটুখানি লেস টেস না তো ওইটুকুনি, কারণ খাওয়া স্নান করানো সবই তো মা করে। সে বাবার প্রতি সেরকম একটা ফিলিংস ওই একবার দুবার না দেখলে কিছু হয় বলে আমার মনে হয় না হচ্ছে বলে। আচ্ছা, তাই এই পোষ্যকে দিয়ে নিয়ে যে কথাগুলি বলেছিল পুরোটাই ছিল মিথ্যে কথা। হ্যাঁ, তাই পোষ্যটার প্রতি ওর শুধুমাত্র ব্লগের কন্টেন্ট, আর ওর প্রতি দেবতাটিরও পোষ্য না, বউকে আনার জন্য, বাড়িতে নিয়ে আনার জন্য একটা রাস্তা ক্লিয়ার করে দিল। কারণ এখন বাড়ি থেকে যে জিনিসগুলি আনার বাকি, পেটিকোট, কিন্তু পেটিকোট কেনে নি, পেটিকোট আনার বাকি, আরও কিছু আনার বাকি, সেগুলি নিয়ে আসবে। এবার পোষ্যটাকে জন্য মাস্ক আনে নাই, হ্যাঁ কিছুই তো আনিনি, 15 দিন ধরে ভাবলো চলে যাব চলে যাব চলে যাব, আলমারি খালি করলাম, এটা ট্রলি করলাম। 15 দিন ও যাবে যাবে যখন বলাটা আউট হলো তখন আমি চলে গেলাম নর্থ ইস্টে। আমি 15 দিন নর্থ ইস্টে 2টো স্টেট ঘুরে চলে আসলাম, তারপরেও কিন্তু ও কোথাও যায় নাই। 15 মানে ও যাবে যাবে যখন বললো, হঠাৎ করে আমার ঠিক হলো যাওয়া, আমি প্যাকিং ট্যাকিং করলাম, চলে গেলাম, 2 স্টেট ঘুরে চলে আসলাম, তখন কিন্তু কোথাও যায় নাই। সেখানে দাঁড়িয়ে ও বলছে কিছু আনতে পারে নাই, ও কিছুই আনে নাই। ওর আনার কারণ ও তো ভেবেছিল থিমটা অন্যভাবে নেবে। ও বুঝতেই পারেনি যে ওর বর মাঝে মাঝে ওর কাছে এসে থাকবে বা ও মাঝে মাঝে আসবে। পাবলিক যে এইভাবে লোক চারিদিকে লাগিয়ে রাখবে, আর কিছু কিছু লোক যে ওর পেছনে এখনো পড়ে আছে, না 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 কোথায় আছে জানার জন্য, এটাও ভাবতে পারেনি। তো এইখানে এই ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সব কিছু বার করে ফেলতে পারে, তার জন্য ও এইটা চালাতে পারলো না, গেমটা চালাতে পারলো না। এখন ওকে ওপেন সত্য কথা বলেই বেরিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, তো একজন লিখেছে একটা উইকে যাবে, একটা উইকে যাবে না। তো এখানে ছাড়া সেইটা হলো কোথায়? প্রত্যেক উইকে আমি যাব না, এই উইকে যাচ্ছি। আবার কেউ কেউ বলছে একটা কাজ করো, তুমি একটা উইকে যাবে আর তোমার ভোদাকে বলবে একটা উইকে আসতে। যদি ওরা যাওয়া আসা করতে থাকে তাহলে ওরা তো ছেড়ে দিল, ও তোর বরকে ছেড়ে দিল, বললো এরকম গালাগালিজ করে আমার তো খায় না, এরকম দরজা বলেছে আমি থাকবো না। আত্মসম্মানতে বড় কিছু না, আমার বর আমার কাছে মাফি টাফি মাংবে, তারপর দেখা যাবে। বর তো মাফি মাঙেনি, বরের তোর লাগে না, বরের লাগে পোষ্যটা। তাহলে ও যাচ্ছে কোন দিকে? মুখ উটিয়ে দাঁত উচিয়ে। কারণ আমরা সবাই জানি লুকুতে পারছে না, সবাই হাঁ করে আছে, কোন দিক দিয়েও বেরোলো, কোন দিক দিয়ে ঢুকলো। একজন খুব সুন্দর একটা করেছে, কমেন্ট করেছে, পয়সা দরকার জীবনের জন্য, হ্যাঁ পয়সা ইনকাম কারোর জীবন নয়। আপনি অনেক দিন ওকে সাপোর্ট করেছেন, আমি তুলিকা দিকে বলছি, শুনুন পুরোটাই নাটক করেছে, আপনারা মানতে রাজি হচ্ছেন না, বুঝতে রাজি হচ্ছেন না। একটা মানে ফ্রড, স্ক্যাম, মিথ্যা, ধোকাবাজি এই স্ক্যামটা। আপনারাই বলুন, যদি প্রত্যেক সপ্তাহে নায়ক ওরা যদি যাওয়া আসাই থাকে, কথা বলা বলেই থাকে, তাহলে ছাড়াছাড়ি কোথায় হলো? ছাড়াছাড়ি চেহারা দেখবে না, একে অপরের চেহারা দেখবে না, একে অপরের মুড়ে দেখাবে না। সিঁদুর মুছে শ্বশুর বাড়ি কজন যায়? ওয়েডনেসডেতে জমে উঠবে ক্ষীর। এক্স্যাক্টলি, ওয়েডনেসডে জমে উঠবে ক্ষীর। আমরা হয়তো অনেক কিছু ভালো সুসংবাদ পেতে পারি ভবিষ্যতে। আর পেইন এই কোমরের ব্যথার কারণ একটাই, আর কিচ্ছুই না। অত নাচ যাবে কই, নিজেও তো অত কাজ, কারণ এইভাবে ঘর মুছা, এইভাবে রোজ দিন বাসন মাজার অভ্যাস নেই, তো অভ্যাসটা চলে গেছে। সেই অভ্যাসটাকে ফিরিয়ে আনতে গেলে মাঝে মাঝে একটু অসুখ বিসুখ হবে। মানুষ বলে না, বাচ্চারা যখন হাঁটা শেখে, বাচ্চারা যখন দাঁত ওঠে, মানে যখন একটা চেঞ্জ ইন বডিতে আসে তখন অসুস্থ হয়। ঠিক চেঞ্জ 9টা 36 ঘুম থেকে ওঠা, বাসন মাজা, কাপড় কাচা, যে কাজগুলি করতো না, কাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছা, তাই এখন কোমরে ধরবে, জ্বর ভাব হবে, স্বাভাবিক। কারণ কাজ কোনোদিনই সে করে নাই। ভিডিওতে শুরু ছিল সব জীবনটা, ভিডিওতেই শেষ। ওয়াইটির বাইরে যে জীবনটা আছে সেটা সে কোনোদিনও বুঝেও নি, বোঝার চেষ্টাও করেনি। এখন টাকা হওয়ার পর সোলো ট্রিপে যাওয়া, হ্যাঁ ডুয়েট ট্রিপে যাওয়া, ফারিয়ার সাথে গিয়ে একটু ফুর্তি ফাট্টা করা, তো এখন বুঝতে পারছে, তাই না? চলো বাই।